আসসালামু আলাইকুম। আদনান ডেইরি থেকে আমরা আজকে যে কথাগুলো বলবো সেগুলো ম্যাস্টাইটিস সম্বন্ধে কিছু আপনাদের আইডিয়া দেব। ম্যাস্টাইটিস রোগ কেন হয়, কি জন্য হয় এবং এটার প্রতিকার কি। ম্যাস্টাইটিস রোগ মেইনত হয় হচ্ছে আপনাদের যে গাভীগুলো আপনারা ছাঁকেন, গাভীগুলো ছাঁকার টাইমের হেরফের করার কারণেই কিন্তু ম্যাস্টাইটিস রোগ হয়। যেমন আমাদের এই গাভীটা সকালবেলা দুধ হবে 14 থেকে 15 লিটার। তো আমরা যদি এটা প্রতিদিন 7টার সময় দুই বা 7টার সময় সেকি, এটা যদি আমরা 10টার দিকে নিয়ে যাই তাহলে 7 থেকে 10 3 ঘন্টার সময় ডিফারেন্স হয়ে যায়। তাহলে 3 ঘন্টার ডিফারেন্স হওয়ার কারণে আপনাদের ম্যাস্টাইটিস রোগগুলো হয় আসলে টাইমের হেরফের হওয়ার কারণে। কারণ এই ওলানটাতে এখন বর্তমানে দুধ আছে 14 থেকে 15 লিটার। যখন আপনারা এই 10টার সময় গাইটা সেকবেন তাহলে এটা দুধ আসবে 18 লিটার। তাহলে এই যে 1 ঘন্টায় যে ম্যাক্সিমাম 1 লিটার দুধ ওলানেন আসতেছে, এই 10টার সময় গাই থাকার কারণে আপনাদের 3 লিটার দুধ বেশি হওয়ার কারণে ওলানের মধ্যে প্রচুর প্রেসার চলে আসে। প্রচুর প্রেসার চলে আসার কারণে আপনাদের ওলানগুলো বড় হয়ে যায় এবং ওলানের যে টিস্যু এবং ভেইন গুলো আছে এগুলো সংকুচিত হয় এবং মার খায়। সেক্ষেত্রে ম্যাস্টাইটিস রোগ হয়। তো আপনারা যারা দুধের গাভী পোষেন বা দুধের গাভী পালেন, তারা একটা জিনিস চিন্তা করবেন যে 1 ঘন্টা বা আধা ঘন্টা হেরফের করে আপনারা গাইগুলো সেকবেন, কিন্তু আপনারা যখন 2-3 ঘন্টা সময় লেট করে গাইগুলো সেকবেন তাহলে জানবেন যে আপনার ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা গাই ছাকার সময় দেখবেন যে গাই ছাকার সময় বেটে দুধ ছিটায় যায়, বাট থেকে মাটিতে দুধ পড়ে। এগুলো আপনারা দেখা যায় যে ম্যাক্সিমাম লোক হচ্ছে ওই দুধটা পানি দিয়ে পরিষ্কার করে না। পানি দিয়ে পরিষ্কার না করার কারণে ওই দুধগুলা লং টাইম যখন মেজে পড়ে থাকে তাহলে ওই দুধগুলোর মধ্যে একটা ব্যাকটেরিয়া হয়। এই ব্যাকটেরিয়া থেকে আপনাদের ওলানের যে বাটগুলো আছে এই বাটের ছিদ্রগুলো দিয়ে আবার ব্যাকটেরিয়া গুলো উপরে ওঠে ওলায়। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ম্যাস্টাইটিস রোগ হয়। আর একটা কারণে হয়, সেটা হচ্ছে বেডে যদি আপনারা লং টাইম দেখেন যে পরিষ্কার করেন না, বেড অপরিষ্কার হয়ে থাকে, বেডের বিভিন্ন ধরনের জীবাণু হয়ে থাকে বেডে, সেক্ষেত্রেও ম্যাস্টাইটিস হয়। আপনারা সবসময় ব্লিচিং পাউডার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন, তাহলেও ম্যাস্টাইটিস কম হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।